নমস্কার বন্ধুরা, সাথে ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সুজি দিয়ে কড়াইশুঁটির মিনি কচুরির রেসিপি শেয়ার করছি। এই কচুরিগুলো ভিতর থেকে একদম নরম হয় আর উপর থেকে বেশ খুব সুন্দর ক্রিস্পি তৈরি হয়। আর ভিতরে যে পুরটা দেখছেন এটা কড়াইশুঁটি দিয়ে তৈরি করেছি, তাই খেতে ভীষণ টেস্টি হয়েছিল। এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান 5-6টাতেও মন ভরবে না, এই কথা আমি আপনাদের দিচ্ছি। আর আমি এখানে গ্রিন চাটনি আর অল্প একটু টমেটো কেচাপ দিয়ে এই ছোট ছোট মিনি কচুরিগুলো সার্ভ করেছিলাম। তাই প্রথমে আপনাদের এই মিনি কচুরি যে স্টাফিংটা তৈরি করেছি সেটা দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে জল দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 বাটি কড়াইশুঁটি। একদম ফ্রেশ মটর দিয়ে করেছি। এই রেসিপিটা ফ্রোজেন মটর দিয়ে অত ভালো হবে না, তাই চেষ্টা করবেন এখন যতদিন মটরশুঁটি আছে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর তার সাথে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর ছোট চামচের 1 চামচের মতন চিনি। দেওয়ার পর এটা খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এটাকে 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। 5 মিনিট পর যখন দেখব মটর একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন ঠিক একটা কড়াইশুঁটি নিয়ে এভাবে দেখবেন একদম যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এই জলটা, বাকি যে জলটা আছে এটা আর ইউজ করব না। এবার আমি কড়াইশুঁটিগুলোকে তুলে রেখে দিয়েছি। আর এদিকে একটা কড়াই গরম করেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় গ্লাসের 1 গ্লাস জল। এখানে যদি আন্দাজ হবে তাহলে 200 ml এর মতন জল এখানে আমি দিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতন আমি দিয়েছি এখানে চিলি ফ্লেক্স। আর এখানে অল্প একটু নুন দিয়েছিলাম, কোনোভাবে সেই ক্লিপিংটা মিস হয়ে গেছে। আর তার সাথে এখানে দেখুন আমি দিয়ে দিলাম আবার হাফ গ্লাস জল। মোটমাট এখানে আমি 350 ml এর মতন জল দিয়েছি। জল দেওয়ার পর এটা একটু ভালো করে ফুটতে দেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট যখন এটা একটু ফুটে উঠবে, তারপর এখানে আমি সুজিটা অ্যাড করব। সুজিটা অ্যাড করার আগে এখানে আমি ছোট চামচের 1 চামচ চিনি দিয়েছি, যাতে কি একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব হবে খেতে কচুরিগুলোর, ওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমরা যখন আটা বা ময়দার লুচি করি বা কচুরি করি তখন আমরা একটু চিনি দিই, তাই এখানেও আমি একটু চিনি ব্যবহার করেছি। এবারে দেখুন, যতটা মেজারমেন্ট আমি আপনাদের দেখাচ্ছি ঠিক সেই মেজারমেন্টেরই করবেন। এখানে আমি একটা মাঝারি সাইজের যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপের 1 কাপ সুজি দিয়েছি। 1 কাপ সুজি আর 1.5 গ্লাস জল দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি প্রায় বড় চামচের 2 চামচের মতন সাদা তেল দিয়েছি। তেলটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করছি। তেল দেওয়ার ফলে কি হবে, খুব সুন্দরভাবে যে সুজিটা আছে এটা কড়াইয়ে লাগবে না, আর একদম সুন্দরভাবে সুজিটা উঠে আসবে। দেখুন, একটুও সুজি কড়াইয়ে লাগবে না, এটাকে বারবার এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। একদম একটা আটার ডোয়ের মতন এটাকে আমি তৈরি করে নেব। তার জন্য এটাকে বারবার কিন্তু মিক্স করতে থাকতে হবে। ঠিক যখন দেখবেন একটু শক্ত শক্ত হয়ে গেছে, তখন এটাকে একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো। 5 থেকে 7 মিনিটের জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে কি সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর কচুরিগুলো যখন তৈরি করব তখন একদম কচুরিগুলো ফেটে না যায়, তাই একটু ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দরভাবে সেট হবে। এদিকে দেখুন, যে কড়াইশুঁটিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটা বাটির মধ্যে নিয়ে এইভাবে আমি হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো, তাই এটা আমি হাত দিয়ে এভাবে একটু প্রেস করে এটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু মিক্সিতেও করতে পারেন, তবে একদম হালকাভাবে এটা পেস্ট করবেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটু সেও ভাজা। হলদিরাম প্যাকেটের যে সেও ভাজাগুলো হয় 5 টাকার যে ছোট প্যাকেটটা হয়, সেই প্যাকেটটা এখানে আমি নিয়েছি। আর এটাকে আমি একটা ছোট্ট হামাল দিস্তা দিয়ে একটু হালকা করে ভেঙে নিচ্ছি। এটা কিন্তু একটু দানা দানাই খেতে ভালো লাগে, তাই এখানে একটু দানা দানা রেখেছি। এবারে দেখুন, এই যে সেও ভাজাটা আছে এইটা আমি এই কড়াইশুঁটির যে মিক্সারটা করেছি তার মধ্যে দিয়ে দিলাম। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতন ভাজা মশলা। ভাজা মশলা দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। ভাজা মশলা যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা চেক করে ভাজা মশলা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এবারে দেখুন, এটা ভালো করে মিক্স করার পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান। এখানে আমি জোয়ানটাকে একটু হালকা করে হাতে এভাবে একটু ক্রাশ করে নিচ্ছি, যাতে কি একটু ভাঙা ভাঙা হয়ে গেলে জোয়ানটা খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে এখানে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতন চিনি। আর এবার আবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করব। দেখুন, এটা একদম সুন্দর একটা ছোট্ট ডোয়ের মতো করে নিতে হবে। এই মাখাটার মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। এভাবে একটু ভালো করে এটা দেখুন আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করিনি। আর এটা আমি একটু হালকা মিষ্টি মিষ্টি রেখেছি, তাই
কচুরি আমার একটু মিষ্টি মিষ্টি পছন্দ হয়। আপনারা যদি চান একটু ঝাল খেতে তাহলে এখানে একটু কাঁচা লঙ্কা পেস্ট এখানে অ্যাড করবেন। এভাবে দেখুন আমি ছোট ছোট করে বলসগুলো তৈরি করে নিয়েছি। একদম সুন্দর করে বলসগুলো তৈরি করেছি, এর মধ্যে কোনোভাবে ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর এদিকে দেখুন প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। এই যে সুজিটা আছে এটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। সুজি যতটা ভালোভাবে মাখা হবে ততই কিন্তু ভালো কচুরি বা সুজি যে কোনো আমরা ভাজা যেটা করি ফ্রাইগুলো সেটা হবে। যদি সুজি একটু টাইট হয় তাহলেও কিন্তু অনেক সময় সুজিটা ফেটে যায়। তাই দেখুন খুব ভালো করে এখানে একদম নরম করে আমি এটা মেখে নিয়েছি। আর এবারে এখান থেকে আমি অল্প অল্প ছোট ছোট করে বলস তৈরি করব। এখানে দেখুন সুজির যে ডোটা আমি নিয়েছি, আর ঠিক এই যে পুরের যে ডোটা আছে সেটার থেকে কিন্তু একদম ডাবল সাইজের এখানে সুজির ডোটা হবে। আর এবারে দেখুন হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে এটা একটু পাতলা করে নিচ্ছি। মনে রাখবেন সাইডগুলো একটু বেশি পাতলা হবে আর মাঝেরটা একটু মোটা থাকবে। এবারে এই ছোট্ট যে কড়াইশুঁটির বলটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এইভাবে ভালো করে মুখটা আমি বন্ধ করে দিয়েছি। আর খুব সুন্দরভাবে দেখুন এখানে সব কটাকে আমি তৈরি করে নিয়েছি। ঠিক একইভাবে খুব সহজে এগুলো তৈরি হয়ে যাবে। আপনারা এই সুজির বলগুলোকে গরম তেলের মধ্যেও ছেঁকে নিতে পারেন, তবে সুজির জিনিসটা খুব বেশি তেল টানে। তাই আজকে আমি এখানে আপ্পাম মেকিং নিয়েছি, তার মধ্যে এই কচুরিগুলোকে তৈরি করব। তার জন্যে এই আপ্পাম মেকিংটা একটু হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু করে কালো সর্ষে। খুব সামান্য পরিমাণে একটু একটু করে কালো সর্ষে সব কটার মধ্যে দিয়ে দিচ্ছি। কালো সর্ষের যে গন্ধটা হয় সেটা খুব সুন্দর লাগে, তাই এখানে অল্প একটু করে কালো সর্ষে দিচ্ছি। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর এবারে এক এক করে এই বলগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। এভাবে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এটা একটু ঢাকা দিয়ে করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি একটা মিক্সার জার নিয়েছি, যার মধ্যে আমি একটা চাটনি তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি বড় চামচের 2 চামচের মতন বাদাম ভাজা, বড় চামচের 1 চামচের মতন নিয়েছি আমি এখানে ছোলা ভাজা, দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, ছোট কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটুকু ধনেপাতা। আর তার সাথে এখানে আমি দিয়ে দেব একটু টক দই। এখানে ধনেপাতাটা আপনারা নিজেদের আন্দাজ মতো নেবেন। আমি এখানে অল্প একটু ধনেপাতা নিয়েছি আর বড় চামচের 1 চামচ টক দই দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। দেওয়ার পর এটাকে একটা পেস্ট তৈরি করব। এদিকে দেখুন আপ্পাম মেকিংগুলো হয়ে গেছিলো। আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে কি চারিদিকটাই ভালোভাবে একদম ক্রিস্পি তৈরি হয়। এটা মনে রাখবেন একটু হালকা করে করবেন যাতে কি সুজির জিনিসটা একটু নরম হয়। তাই একটু ভালো করে ক্রিস্পি করার জন্য এখানে ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন। যদি একদম লো ফ্লেমে হয় তাহলে অনেকটা টাইম লাগবে হতে, আর একটু যদি হাই ফ্লেমে হয় তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তাই একদম মিডিয়াম ফ্লেমে এটাকে বারবার এপিট ওপিট করে উল্টে নেবেন। দেখবেন খুব সুন্দর চারিদিক একদম সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, তখন বুঝবেন এটা একদম হয়ে গেছে। এবারে দেখুন এই যে গ্রিন চাটনিটা তৈরি করেছিলাম এটাও কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। আর এইদিকে যে ছোট ছোট যে কচুরিগুলো তৈরি করছি সেগুলো কিন্তু হয়ে গেছে। এগুলো একটু গরমা গরম সার্ভ করবেন, এটা খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে তাদের জন্য একবার এইভাবে স্ন্যাক্স হিসেবে এটাকে সার্ভ করে দেখবেন, সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এবারে দেখুন এগুলোকে আমি এক একটা করে তুলে নিচ্ছি। খুব সহজভাবেই আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সকলের রেসিপিটি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টের সেকশনে আমাকে জানাবেন আজকের এই মিনি কচুরি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।